আমরা বৃষ্টিতে ভিজে ভিজে ফুচকা খেতে যাচ্ছি। আর আমার সাদা জুতো পুরো কাদা হয়ে গেল। আমি যেটা পছন্দ করেছি সেই সাইকেলটাই নিয়ে নাও। তুই কিন্তু বলেছিলিস गजब बेइज्जती है। দিদি রান্নাঘরে রান্না করতে গেলে অনেক নিয়ম মানে বজায় রেখে রান্না করতে হবে। দেখো আমরা বাড়িতে কতগুলো ফুচকা বানিয়েছি, তো এখন আমরা ফুচকা খাবো রাত 10টার সময়। আমি লুচি বেলবো। দেখো দিদি আগে দেখার জন্য দাঁড়িয়ে আছে যে আমি কেমন লুচি বেলছি। বলছে লুচি বেলার কাছে গোড়া। তো দিদি বলছে যে যদি লুচি বেললে হবে না, ফুলতে হবে। যদি লুচি ফুলে তবেই বেলতে দেবে, তাছাড়া দেবে। এই কালো কালো গুলো কি? হ্যাঁ হ্যাঁ কি হলো? কালো জিরে বটে, কালো জিরে দিচ্ছে। আমি বলছি কালো কালো কিছু পরে দিব না, খুলবো না। বলছো গো আমি ভালো লুচি বেলি, দেখো ভালো হয়নি। আর যাই তোর পিছনে আর কাটছে এত ছোট ছোট। এইটু ঠিক হলো, ওটা পাতলা ওটা ফুলবে রাখো। বেশ ঠিক আছে, একটা অমনি হচ্ছে। বাবারে বাবারে ওরকম করে বলছো। ঠান্ডা লাগার কারণ হচ্ছে শ্রাবণ মাসে শেষ সোমবারে যে জল ঢালতে গেলাম পুকুরে, নদীতে স্নান করে ভিজে কাপড়ে, ওইটারই আজকে রিঅ্যাকশন হয়েছে। আজকে বুধবার আর সোমবারে গেছিলাম, তো ঠান্ডা লেগে গেছে। জানতাম এটা হওয়ারই ছিল, ওষুধ খেতে হবে। দেখো ঠিক আছে এগুলো এই যে আর লুচি। এবার আমি খাবো, ওষুধ খেয়ে আমি ঘুমাবো। তো ভিডিওটা একবার সকাল থেকে স্টার্ট করলাম। কালকে রাত্রেবেলায় বেশি কিছু বলতে পারিনি, কারণ ঠান্ডা লেগেছিল। আর খাওয়ার টাইমে আমার এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো যে তোমাদের সাথে আর কিছু বেশি কিছু দেখাতেই পারিনি। আজকেও আমি দিদির বাড়িতেই আছি, যাইনি। আজকে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি। তো এখন বাজে, আজকে একটু শরীরটা ঠিক আছে, কারণ কালকে যেহেতু ঘরে ওষুধ ছিল, ওই ওষুধটাই খেয়ে খাবার খেয়ে ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে বেলা 12টা। তো আমি উঠেছি অনেকক্ষণ, খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নানও কমপ্লিট হয়ে গেছে, বুঝতেই পারছো দেখে তোমরা। আর আমি ছাদে চলে আসছি, কিছু কাপড় ছিল, কাপড়গুলো মিলতে এসেছিলাম। তো ভাবলাম যে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা যাক। স্নান করে দিদির সুন্দর একটা কুর্তি পরে নিয়েছি। দেখো দিদিকে বললাম দিদি তোমার একটা কুর্তি দাও, তো দিদিরই একটা কুর্তি পরে নিয়েছি। আর ছাদে আছে, দিদিদের এই ছাদটা আমার খুবই ভালো লাগে। দেখো চারিপাশটায় গাছ। তাই বলবে দিদির চুড়িদার কুর্তি আর আমার পুরো ফিটিংস হয়, মানে একই কাপড়, মানে অদল বদল করা যাবে আমারও আর দিদিরও। তো এরকমই করি। আমি যখন দিদির সাথে দেখা হয় তখন দিদির কুর্তি আমি নিই, আমার কুর্তি দিদি নেয়। তো যেহেতু দিদির বাড়ি এসেছি সেই জন্য দিদিকে বললাম যে তোমার একটা কুর্তি দাও, আমি পরবো। দেখো পুরো ফিটিং হয়ে গেছে, না লুজ না টাইট, কিচ্ছু হচ্ছে না। তো খুবই ভালো লেগেছে। মানে বাড়ির পাশে হাই স্কুল, ক্লাসরুম। এই যে এটা হলো দিদিদের বাড়ি, আর এইটা হলো স্কুল। কতটা বড় স্কুলটা, মানে এখান থেকে নিয়ে গোটায় ওই দিক অবধি মানে আরও আছে। আর এই নিচেটা থেকেও দেখতে পাই। মানে আর আমি আর পুচু আর বাবু এসছি, আমরা এই তিনজনে এসছি। আর এইদিকে ওর মজা দেখো, এখানে ও কি করছিস এটা তুই? এটা ভাঙলি কেন? কেন? এ বাবা দিদি বকবে রে, এটা ভাঙলি কেন? এটা ভাঙা ছিল। ও তো পুচু তো এখানে বদমাশি করছে, আর সারাদিন রাত শুধু ফোন 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 করে। ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছিল, তো এখন আবার রোদ হয়েছে। তো চলো নিচে যাই, দিদিদের রুমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর ওই দুজনের মজা দেখবে কি করছে ওরা, কারণ দিদিদের নিচেটাতে না মানে নেটের খুব প্রবলেম হয়। মানে ছাদে এলে 5G ধরে আর নিচে 4G। আর 4G ধরলে ওরা দুজন হটস্পট নিয়ে নেবে, ওদের নেট তো সেট করেই দেয়, আর হটস্পট নিয়ে নিয়ে আমার নেটটা শেষ করে দেয়। সেই জন্য সবসময় ওদেরকে বলি তুই ছাদে এসে বসে থাক, না হলে একটু দিদিদের বারান্দাতে গেলে মানে উঠোনটাতে গেলে নেট পাওয়া যায়। তো অতিরিক্ত গেম 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 PUBG ফ্রি ফায়ার আরও কি গেম খেলে ওরা। তো হটস্পট নিয়ে দেখো এখন দুজন মিলে গেম খেলছে। বোধহয় বাবু এখন খেলছে, পুচু খেলেনি, দুজনই খেলছে গেম 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 বাপরে বাপ। আর এই যে এটা স্কুল, আর এটা হলো দিদিদের নিচের ছাদ। নিচের রুমগুলো তোমাদেরকে দেখাবো, মানে দিদির একটা ছোট্ট করে রুম টুর ভিডিও দিয়ে দিচ্ছি আমি।
এইটা হলো দিদির আরেকটা রুম। তো দাঁড়া আগে জানলাটা লাগাই। তো এটা হলো দিদির আরেকটা রুম, কিন্তু এই রুমে দিদিরা থাকে না, ফাঁকা হয়ে আছে, গুছানো কিন্তু ফাঁকা একটা রুম। আর এটা বারান্দা, এই একটা রুম আছে। আর এই যে এই একটা ছাদ যেটা বললাম, এই যে এই একটা ছাদ, এটা ছাদ একটা। ওয়াও, এখানে কত সুন্দর ফুল ফুটেছে। একটা কিছু একটা নিলাম, কিন্তু হ্যাঁ একটা নিলাম। চলো তে কানে কুজি দে, কুড়ে কুড়ে দে, কুড়ে দে। ই ভালো লাগছে, ভালো লাগছে। তোমাদের ওই ছাদ থেকে পারলাম, কত সুন্দর। আর বাবু একটা পেরে, কুচু একটা পেরে এনেছে, ওর ওটা কই? ওইটা কোথায় রে? ওইটা হ্যাঁ, তোকে এটা কানে গুঁজে দিলাম, তুই কেন এমনি করলি? কানে গুঁজে থাক। কেমন খেতে হয়েছে পুচু? টেস্টি হয়েছে? বাবু লিখছিল নোট, তোকে বললাম যে আমাকেও লিখতে দে। তো ওর নোট মানে নোট না প্রজেক্ট যাই হোক আমাকেও লিখতে দিচ্ছে, সেই জন্য খাতা আনতে গেছে। আর পুচু এখানে আমার হেডফোন নিয়ে খেলা করছে। ভাগ্যিস আমি দেখলাম, আমি কোথায় চেপেছিলাম বলো তো? ওই উপরে একবার 3 তলার ওপরটাতে চেপেছিলাম। ওইখান থেকে দেখছি যে ফুচকা দিচ্ছে, তো তাড়াতাড়ি চলে এলাম ফুচকা খাবো। তো যা জোরে বৃষ্টি পড়ছে, আমরা বৃষ্টিতে ভিজে ভিজে ফুচকা খেতে যাচ্ছি। আর রাস্তা দেখো কত বাজে। আস্তে, আমার সাদা জুতো পুরো কাদা হয়ে গেল। আস্তে। তো বৃষ্টিতে তো আমরা বেরোতে পারলাম না, সেই জন্য যাই ফুচকা আনছে, তো ঘরে খাবো, তাই না? একদমই না, আমরা বাইরে ফুচকা খেয়ে চলে এসেছি। আমি আর কুচুমি জানবু বাবুরা, ওরা ঘরে খাবে। এই যে ফুচকা নিয়ে চলে এসছে। এটা বাবুর জন্য নাকি সস দেওয়াটা? বাবা আগে এসে এসেই নিয়ে নিয়েছি। চলো ফুচকা চলে এসছে দিদি। দিদি ফুচকা, ফুচকা এই তো এনেছি। আমাদের এখানে ফুচকা নিয়ে সব চলে এসছে, আর দিদি এখানে খেয়েছে। তো এই ফুচকাতে কারোরই মন ভরেনি, সেই জন্য বলছে রাতে আবার ফুচকা বানাবে। তো রাতে পুরো ভিডিওতে তোমাদেরকে দেখাবো। কেনা ফুচকা নয়, ফুচকা বানাবে পুরো আটা দিয়ে। তুই কিন্তু বলেছিলিস गजब बेइज्जती है। দিদি রান্নাঘরে রান্না করতে গেলে অনেক নিয়ম মানে বজায় রেখে রান্না করতে হবে। বলছে দাগের এই পাশটাতে যাবে না, দাগের এই পাশে রান্না করতে হবে। তো ভয়ে ভয়ে আমি রান্না করি। তো চলে এখন আমি পাপড় খাচ্ছি। দুপুরবেলা তো ফুচকা খাওয়া হয়ে গেল, এবার আমরা ভাত খাবো। তো তার জন্য এখন পাপড় খাচ্ছি। এই পাশে যাবো না, এই পাশে যাবো। আবার পাগল হয়ে যাবে মানুষ। হার্ট শেপের পাপড়। শোনো, তুমি যারা ধরে ধরে চিৎকার করছো, আমার যারা ব্লগ দেখবে তারা বলে উড়ে বাবা তোমার দিদি দিদি এরকম করে কথা বলছে, তোমরা আবার খারাপ কিছু ভেবো না। দিদি এরকম করে চিৎকার করে কথা বলে, কিন্তু আমাদের খুব ভালো লাগে, আমার খুব হাসি লাগে, আমাকে বকে আবার আদরও করে। তো আমরা এখন বিকাল বেলায়, আর আমরা রেডি হয়ে এখন যাচ্ছি পুচুর সাইকেল আনতে। তো দুদিন ধরে সাইকেল কিনবো করছে, তো আজকে ফাইনালি যাচ্ছি। বৃষ্টি থেমেছে, তারপরেই মানে যাচ্ছি। তো কত খুশি, অনেক খুশি বলছে। তো চলো কি সাইকেল নিই সেটাই দেখবে তোমরা। এটা ভালো লাগছে বাবা, পুচু এবারে চেপে দেখে নিচ্ছে। হলুদ তো বড় আছে। আরে হলুদ দিদি এইটাই দিচ্ছে না, বলছে বড় হবে তো হলুদ তো আরো বড়। সেই যে গোলাপ একটা ছবি দেখলাম, ওই মামা হলুদটা কিন্তু হলুদ পারবো, পারবি? একবারে ঘুম করে থাকে দিদি চিকেনের ভিতরে কত বড়। হ্যাঁ দেখো না কেমন সাইকেল হলুদটা পারবোটা।
পুচু আগেই বলছে হলুদটা বার করো তো। ওইটা লয় চলো চলো মানে এইটা ওর পছন্দ, মানে হাতের মতো পায়ের মতো চলে এসছে না, সেজন্য ওর ভালো লেগে গেছে। উজলা দিয়ে দেখা দিলি। আর ওই ওর পায়ে মানে এইটা লিখে নিয়ে তুই। হ্যাঁ এইটা দিলে না তো বাপি, হয়তো ওইগুলো দেখতে দেখা যা। এটা হচ্ছে ছোট ছেলেদের, ওর থেকে আরো যারা ছোট আছে না তাদের এটা, বুঝতে পারলি? ওইটা তোদের ওটা আমি যেটা পছন্দ করেছি সেই সেকেন্ডে নিয়ে নাও। এই তো পুচু পুচু চালাতে পারছে, আস্তে আস্তে করে চালানো শিখে যাবি তুই। ইয়ে তারপরেই আমরা ফুচকা চাট বানিয়েছিলাম। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। বাই।